हमने तेरे परचम को बुलंदी पे उड़ाया, जंजीर गुलामी से भी आजाद कराया, सोने की भिचड़िया तुझे हमने ही बनाया, हर हाल में दुश्मन से तुझे हमने बचाया, दरअसल हम ही लोग निगहबान वतन है, हम लोग मुसलमान हैं, हम शान वतन है, हकदार वतन हम है, दिलो जान वतन है। থেকে পালিয়ে যাও, মনে রাখবে এই বিপদ এখন তার আছে, পরবর্তী একটা সময় সেই বিপদের সম্মুখীন তুমিও হবে। পাশের বাড়িতে আগুন লাগলে সেই আগুন আমরা নিভাতে চাই, কারণ আমার বাড়িতে যাতে আগুন না লাগে। আজ ভারতবর্ষের মুসলমানদেরকে দুর্বল করার জন্য, অস্তিত্বহীন করার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করার জন্য যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। এই রুখার জন্য প্রস্তুত আছে মুসলমান? মুসলমান হাত তুলে দেয়। এই কালো আইনের বিরুদ্ধে আমাদের লড়াই। এই কালো আইন যদি সংসদে পাশ হচ্ছিল, সেই দিন রাত্রি 2টা-3টা পর্যন্ত সংসদ চলছিল। সেই সংসদে যখন ভোটাভুটি হচ্ছিল, এই দেশের অধিকাংশ সাংসদ যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, তারা বলছিল এটা মুসলমানদের বিপক্ষে, এটা মুসলমানদের স্বার্থে হবে না। তখন তারা ভোটাভুটি, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সেই ভারতবর্ষের মধ্যে যুবকদের আইডল, যুবকদের আইকন, ভারতবর্ষের যিনি হিন্দু ধর্মটাকে বিশ্বের দরবারে সম্মান প্রদান করেছিলেন, তিনি ছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবী সে ঈশ্বর। আপনাদের আমার পূর্ব, এটা শুধু একটা সম্পত্তি না, এটা আমার আপনার ধর্মীয় স্বাধীনতাতে আঘাত। এই সরকার ভারতবাসী আছে, অতএব লড়াইটা মুসলমান আর হিন্দুদের মধ্যে না, কারণ এটা তো সেই ভারতবর্ষ, যেই ভারতবর্ষের মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ভারতকৃত্য কবিতা বলে গিয়েছিলেন, হেতাই আর্য, হেতাই অনার্য, হেতাই দ্রাবিড় চীন, সখন্দল পাঠানে মুঘল, এক দেহে হল লীন। এসো 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 হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরেজ, এসে এসো খ্রিস্টান। এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ গোটা মানুষ